কি হলো নয়ন? আরে নয়ন ছাড়ো, লোকজন আছে তো। আরে কখন থেকে জড়িয়ে ধরে আসছো? আরে ছাড়ো তো, লোকজন দেখছে, ছাড়ো। না আমি বলছিলাম কি, তুমি কখন আসবে বাড়িতে? আরে আমি তো মার্কেটে যাচ্ছি, আর রাস্তায় তো আজকাল একটু জ্যাম থাকে, হয়তো বা একটু আসতে দেরিও হতে পারে। রাস্তায় যেহেতু একটা জ্যাম, যদি তুমি বলো তাহলে আমি গাড়ি আর ড্রাইভারকে পাঠিয়ে দিচ্ছি তোমার সাথে। আরে না না, গাড়ি লাগবে না, আর গাড়ি নিয়ে গেলে তো হয়তো বা আরো জ্যামের মধ্যে আটকে থাকবো। থাক, গাড়ি লাগবে না, আমি এখনই চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, আর এসে তুমি আমাকে ফ্যাক্টরির সামনেই পাবে, ঠিক আছে? আমি এখানেই থাকবো। হ্যাঁ যাও। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। যা আজকে তুই যা, তুই প্রত্যেক দিন রাতে কার সাথে চ্যাটিং করিস, আজকে তো সেটা ধরা পড়েই যাবে। তোর পিঠের মধ্যে আমি লিপস্টিক লাগাই দিছি, তুই কার সাথে ডেটিংয়ে যাস বুঝতে পারবি আজকে। কি ব্যাপার, এত দেরি হলো কেন? আরে আর বলো না, আমার স্বামী তো আমাকে ছাড়তেই ছিল না, অনেক কষ্ট করে আসলাম, আর জানি না আজকে ওর কি হয়ে গেল। ও কখনো তো আমাকে রাস্তায় জড়িয়ে ধরে না, কিন্তু আজকে জড়িয়ে ধরলো, বুঝতে পারলাম না। যাই হোক, অনেক কষ্ট করে আসলাম। তোমার স্বামী তো আবার সন্দেহ করে নাই? যদি সন্দেহ করে ধরা পড়ে যায় আমরা, তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আরে না না, ও সন্দেহ করবে কেন? আর ও আমাকে বলছে মার্কেট শেষ হয়ে গেলে ওর ফ্যাক্টরির কাছে চলে যেতে, ও ওখানেই থাকবে। কিন্তু আমরা এখন কোথায় যাব? আর তুমি কি ভাবছো? আমি না হোটেলে একটা রুম নিছি, চলো আমরা হোটেলেই যাব, চলো। কি বলবো, রুম নিছো? হ্যাঁ রুম নিছি। আরে কি হয়েছে নয়ন, তুমি কখন থেকে এখানে দাঁড়িয়ে আছো? রুমে যাওনি? আরে না না, আমি ভিতরে গিয়েছিলাম, একজন ড্রাইভার আসবে তো, তাকে টাকা দিতে হবে, সেজন্যই আর কি এখানে দাঁড়িয়ে আছি। আমি তো বাড়িতে আসতেছিলাম, আর তখনই তুমি আমাকে ফোন করছো। কোনো কাজ আছে কি বাড়িতে আমার? আরে না না, তোমাকে দিয়ে কোনো কাজ নেই, তুমি এক কাজ করো, তুমি ভিতরে গিয়ে 5 মিনিট বসো, আমি টাকাটা দিয়ে তারপরে আমরা দুজন একসাথে বাড়িতে যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ও তুমি তো প্রতিদিনই মনে থাকে না, আমি টিফিন বক্সটা গুছিয়ে নেই, ঠিক আছে? আচ্ছা তাড়াতাড়ি আসো। তার মানে আমার সন্দেহটা আজকে ঠিকই হলো, ও আজকেও আমাকে মিথ্যে কথা বলে কারো না কারোর সাথে ঘুরতে গেছিল। না, এইভাবে আর চলতে দেওয়া যায় না, ওর পথটা আমি আজকেই ফাঁস করবো। দাঁড়া, দেখাচ্ছি মজা। আরে স্যার, এদিকে আসেন। আরে স্যার, ওই ম্যানেজার বলছিল যে কিছু টাকা দিতে, আমি অনেক দূর থেকে জিনিসপাতি নিয়ে আসবো, তো কিছু টাকা হলেই হয়ে যাবে স্যার, কিছু টাকা দেন। তুমি আমার সাথে পরে কথা বলো, এখন আমার মন মেজাজ খুবই খারাপ আছে, আমি পরে দেখতেছি বিষয়টা। আরে স্যার, আপনি বুঝতেছেন না কিসের জন্য? স্যার, মেশিনে পাতি যেগুলো আছে সব নষ্ট হয়ে গেছে, এগুলো আনতে হবে নতুন করে আবার। তুমি ম্যানেজারকে ফোন দাও, ম্যানেজারকে ফোন দিয়ে বলো ওকে টাকা দিতে, আমার মন মেজাজ এখন খুব খারাপ আছে। তুমি এক কাজ করো, ওকে ফোন দাও, না হয় ফ্যাক্টরি বন্ধ থাকে, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে স্যার, আমি ফোন দিচ্ছি। হ্যাঁ 1 মিনিট, ফোন নামা, ফোন পকেটে ঢুকা, ফোন পকেটে ঢুকা। ঠিক আছে স্যার। তুই কোত্থেকে আসতেছিস? আমি তো স্যার বাড়ি থেকে আসতেছি। বাড়ি থেকে আসতেছিস না কোত্থেকে আসতেছিস, সত্যি করে বল। না স্যার, আমি পাক্কা আমি বাড়ি থেকে আসতেছি স্যার। ও আচ্ছা, তুই বাড়ি থেকে আসতেছিস না, মিথ্যে কথা কম করে বল। থাম, ওটা যেরকম আছে ওইরকমই থাকতে দে, ওটা মুছিস না। তুই 1 মিনিট দাঁড়া, ওটা মুছা বন্ধ কর। শান্তা, এদিকে আয়, ওইখানে দাঁড়া, ওর পাশে দাঁড়া। নয়ন কি হয়েছে, তুমি আমাকে তুই তুকারি করতেছো কেন? তুই তুকারি কেন করতেছি? তুই আমাকে মার্কেটের কথা বলে কোথায় গিয়েছিলি? মার্কেটের কথা? মার্কেটের কথা বলে আমরা কোথায় যাব? আমি তো মার্কেটেই গেছিলাম। কোন নয়ন, তুমি তো কখনো আমার সাথে এরকম করে কথা বলো নাই, আজকে এরকম করে কথা বলতেছো, তোমার কি হয়েছে? তুই মার্কেটের কথা বলে মার্কেটেই গিয়েছিলি? হ্যাঁ অবশ্যই, আমি তো মার্কেটেই গেছিলাম, আর সত্যি কথাই বলছি। ও বুঝতে পারছি, তোর সাথে কথা বলাটাই আমার ভিজা যাচ্ছে। এই তুই সত্যি করে বল, যদি সত্যি কথা না বলিস আমি কিন্তু পুলিশকে ডাকবো। পুলিশ এসে তোর পাছার উপরে যখন ডান্ডা মারবে না, তখন সব সত্যি কথা তুই বের করে দিবি। বল কোথায় গিয়েছিলি? স্যার, আপনি এগুলো কি ধরনের কথা বলতেছেন স্যার? আমি তো একদম বাড়ি থেকে আসতেছি স্যার, আপনি তো এইভাবে কখনো কথা বলেন নাই। ও তাই না? আচ্ছা, তোর হাতে লিপস্টিক কোত্থেকে লাগলো সেই কথা বল তুই। স্যার, বাড়িতে একটা ছোট বাচ্চা আছে স্যার, হয়তো ওই লাগাই দিয়েছে লিপস্টিকগুলো। আর আপনি এগুলো কি কথা বলতেছেন স্যার? আমি তো বুঝতে পারতেছি না। নয়ন তুমি কি বলতেছো? মার্কেট, লিপস্টিক, তুমি এসব কি ধরনের কথা বলতেছো? কিছু বুঝতে পারতেছিস না? তুই যখন মার্কেটের কথা বলে এখান থেকে যাচ্ছিলি, তখন আমি তোকে জড়ায় ধরছিলাম না, তোর পিছনে আমি লিপস্টিক লাগাই দিয়েছিলাম তোর পিঠের উপরে, আর সেই লিপস্টিকের দাগ দেখ ওর হাতেই লেগে আছে। আমি কখনো চিন্তাই করতে পারিনি যে তুই আমারই কোম্পানির একজন এমপ্লয়ারের সাথে তুই এইসব করে বেড়াস। তোর লজ্জা করে না এইসব করতে? তুই আমার কাছে এসে মিথ্যা কথা বলতেছিস, নির্লজ্জ বেহাইয়া কোথাকার। চুপ করো, আর একটা কথাও বলবা না। সত্যিটা যখন জেনেই গেছো, তোমার কাছ থেকে আর কিছু লুকাবো না।
হ্যাঁ, ওর সাথে আমার সম্পর্ক সেটা আজকে আর কালকে না, ওর সাথে আমার সম্পর্ক 7 বছর হয়ে গেছে। আর আমি তো ওকে অনেক লাভ করি। আর তোমার তো টাকা পয়সা দেখে জোর করে আমার বাবা মা তোমার সাথে বিয়ে দিয়েছে। আমি তো তোমার সাথে বিয়ে করতে চাইনি, বাবা মা জোর করছে তাই তোমার সাথে বিয়ে করছি। আরে আমি তো তোমার সাথে এতদিন নাটক করছি, কারণ না আমার বান্ধবী আমাকে বলছিল তোমার সাথে নাটক করতে। আর আমার তো একমাত্র উদ্দেশ্য ছিল তোমার এই সয় সম্পত্তি সবকিছু হাতিয়ে নেওয়ার। এই সয় সম্পত্তির কথা বলতেছো তাই না? এই সয় সম্পত্তি তুমি এক কানা করিও পাবো না, কারণ আজকে এই মুহূর্ত থেকে আমি তোমাকে ডিভোর্স দিলাম। তুমি এর সাথে থাকবে না, তুমি আমার কোম্পানির এর সাথে থাকবে, এর সাথে চলে যাও। আর তোমরা দুজনে তখন যে কথাগুলো আমাকে বলছো না, সব কিছু সিসি ক্যামেরা রেকর্ড হয়ে গেছে। কালকে আমি তোমার নামে মামলা করবো, তোমাদের দুজনের নামে থানায়। এখন এখান থেকে যাও, তোমাদের সাথে দেখা আমার থানাতেই হবে। যাও, বেরাও, তোদের দুইটাকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো, মনে রাখিস। আরে আশিক, ও যদি আমাদের নামে মামলা করে তাহলে তো দুইজনকে জেল খাটতে হবে। আচ্ছা শোনো, একটা কাজ করি, আমি ওর কাছে যাই আর ওকে বুঝাই, দেখি বোঝে কি না। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও।